বাজারে আনারস থাকতে থাকতে একবারও যদি আপনারা বাড়িতে এই পাইনাপেল কেক বা আনারসের কেকটা না বানিয়ে থাকেন তাহলে কিন্তু খুব মিস করে যাবেন। তো আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ ডিম ছাড়া বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই দারুণ সুস্বাদু পাইনাপেল কেকটা কিভাবে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি শেয়ার করব। আর এই কেকটা বানাবার জন্য কিন্তু কোনো রকম মাইক্রোওভেনের প্রয়োজন নেই। বাড়িতে থাকা কড়াইয়ের মধ্যেই কিন্তু আপনারা এই দারুণ সফট একদম বেকারির মতো পাইনাপেল কেক খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই পাইনাপেল কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। পাইনাপেল কেক বানাবার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ মতো হালকা গরম দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ভিনেগার মিশিয়ে রাখা জল। 1 চামচ মতো ভিনেগার 2 চামচ মতো জলের মধ্যে আমি মিশিয়ে রেখেছিলাম। এটার পরিবর্তে আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে আপনারা সেখানে 1/2 কাপ মতো টক দই ব্যবহার করতে পারেন। আর এদিকে একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো সুজি। সুজিটা আমি একটু পাউডার বানিয়ে নেব। একটা বড় বোলের মধ্যে এই 1/2 কাপ মতো পাউডার সুজি দিয়ে দিলাম। আর দিলাম বড় কাপে 1 কাপ মতো ময়দা। আমি এখানে 1/2 কাপ সুজি আর 1 কাপ মতো ময়দা ব্যবহার করেছি। আপনারাও ঠিক এইভাবেই বানাবেন, তাহলে দেখবেন কেকটা দারুণ সফট হবে। সুজি আর ময়দাটা আমি একটু মিশিয়ে রেখে দিচ্ছি। এখন ওই যে কাপে মাপ করে সুজি নিয়েছিলাম ওই একই কাপে মাপ করে 1/2 কাপ মতো চিনি দিয়ে চিনিটারও আমি পাউডার বানিয়ে নেব। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। এখন আগে থেকে যে দুধের মধ্যে আমি ভিনেগার মিশিয়ে রেখেছিলাম সেটা দেখুন খুব সুন্দরভাবে বাটার মিল্ক তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে প্রায় 4 চামচ মতো সাদা তেল। যে চিনির পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সবকিছু কিন্তু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এই পাইনাপেল কেকটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বাড়িতে বানানো কিন্তু একদম সহজ। পুরো রেসিপিটা ফলো করলেই আপনারা কিন্তু বাড়িতে একদম বেকারির মতো পারফেক্ট পাইনাপেল কেক খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন এখানে সবকিছু কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার পাইনাপেল কেক বা আনারসের কেক বানাবার জন্য আমি 1 বাটি মতো আনারসের টুকরো নিয়েছি। একটা মিক্সার জারের মধ্যে এই সমস্ত আনারসগুলো দিয়ে দিচ্ছি। এই আনারসটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। যেহেতু আনারসটা খুবই মিষ্টি ছিল তাই আমি এর মধ্যে কিন্তু এক্সট্রা করে আর কোনো রকম চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে 1 থেকে 2 চামচ মতো চিনি দিতে পারেন। পাইনাপেল কেক বানাবার জন্য আনারসের পেস্ট কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে বোলের মধ্যে আমি ময়দা আর সুজির পাউডারটা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা বাটার মিল্ক, চিনি আর তেলের মিশ্রণটা। তবে সবটা কিন্তু আমি একবারে দিয়ে দিইনি, অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর এখানে 4 থেকে 5 চামচ মতো দিয়ে দেব পাইনাপেলের পেস্ট। এই সবকিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাকি যে লিকুইডটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট কেক তৈরি করার জন্য কিন্তু কেকের ব্যাটারটা খুব বেশি পাতলাও রাখা যাবে না, আবার খুব বেশি টাইট রাখা যাবে না, একটু মাঝারি টাইপের রাখতে হবে। যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে আপনারা 1 চামচ থেকে 2 চামচ মতো ময়দা অ্যাড করতে পারেন। আর যদি খুব বেশি টাইট মনে হয় তাহলে 1 থেকে 2 চামচ মতো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। দেখুন পাইনাপেল কেক বানাবার জন্য কিন্তু কেকের ব্যাটার আমাদের এখানে প্রায় রেডি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপেরই রেখেছি কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে। সুজিটা ফুলে ফেপে গেলে দেখবেন ব্যাটারটা নিচে নিচে একটু টাইট হয়ে যাচ্ছে। কেকটা যাতে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য আমি এখানে অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি। এটা দেয়া পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে না দেবেন। এখন এই কেকের ব্যাটারটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে দেখবেন সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। কেকটা বেক করার জন্য আমি একটা এই ধরনের ছোট স্টিলের পাতিলা নিয়েছি। এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে শুকনো ময়দাটা খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। যাদের কাছে কেক বেক করার জন্য বাটার পেপার বা পার্চমেন্ট পেপার থাকবে না তারা কিন্তু এইভাবে শুকনো ময়দা দিয়ে কোট করে নিতে পারেন। তাহলে দেখবেন কোনো রকম বাটার পেপার ছাড়াই কেকটা খুব ভালোভাবে উঠে আসছে। প্রায় 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। এখানে সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং সোডা আর প্রায় 1.5 চামচ মতো বেকিং পাউডার। আর সেন্টের জন্য আমি এখানে অল্প একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স দিলাম। আপনাদের কাছে কোনো রকম এসেন্স না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, কারণ পাইনাপেলের পেস্ট দেওয়ার ফলে দেখবেন এর মধ্যে পাইনাপেলে খুব সুন্দর একটা গন্ধ আর ফ্লেভার আসে। এখন এই সবকিছু কিন্তু কেকের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে যে পাতিলাটা আমরা ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম তার মধ্যে এই সমস্ত কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি।
কেকের ব্যাটারের মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মেশাবার আগে কিন্তু সবকিছু রেডি করে রাখবেন। আর সবার শেষে কেকটা যখন বেক করবেন তখনই কিন্তু কেকের ব্যাটারের মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাড করবেন। তাহলে দেখবেন বাড়িতেই আপনারা একদম বেকারির মতো পারফেক্ট কেক তৈরি করে ফেলতে পারবেন। আর কেকটা হবে দারুণ সফট, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে। পাতিলাটার মধ্যে সব কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেলে এইভাবে হাতের সাহায্যে একটু ঠুকে নেবেন, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম বাবলস না থাকে। এখন কেকটা বেক করার জন্য একটা কড়াইয়ের মধ্যে বালি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড রেখে প্রায় 15 মিনিট আগে থেকে গরম হতে দিয়েছিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে কেকের বাটিটা বসিয়ে প্রায় 50 মিনিটের জন্য লো ফ্লেমে কেকটা আমি বেক করে নেব। যারা ভাবেন মাইক্রোওভেন ছাড়া হয়তো কেক তৈরি করা যায় না, তারা কিন্তু একবার এইভাবে কড়াইয়ের মধ্যে কেকটা বানিয়ে দেখতে পারেন। একদম পারফেক্ট কেক কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। প্রায় 50 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিয়েছি। দেখুন আমাদের দারুণ সাথে পাইনঅ্যাপেল কেক কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর বেশ অনেকটাই ফুলে ফেপে উঠেছে। একটা টুথপিকের সাহায্যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু একদম ভেতর থেকে তৈরি হয়ে গেছে। এখন এই কেকটা কড়াই থেকে নামিয়ে পুরোপুরি ভাবে ঠান্ডা করে নিতে হবে। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে এভাবে কেকের চারপাশটা একটু কেটে দিচ্ছি, যাতে কেকটা খুব সহজভাবে পাতিলা থেকে বেরিয়ে আসে। অবশ্যই কেকটা পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই পাতিলা থেকে বার করতে যাবেন। অনেক সময় গরম থাকা অবস্থায় যদি বার করা হয় তাহলে দেখবেন কেকটা ভেঙে যেতে পারে। ছুরির সাহায্যে একটু কেকের ধারপাশটা কেটে নিয়ে এইভাবে পাতিলার ওপর থেকে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে। দেখুন এখানে কেকটা কত সুন্দরভাবে বেরিয়ে চলে এলো, এক ফোঁটাও কিন্তু কেকটা ভেঙে যায়নি। হাতের সাহায্যে কেকটা আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে বুঝতে পারছেন যে কেকটা ঠিক কতটা সফট হয়েছিল। একটা ছুরির সাহায্যে কেকটা কেটে আমি এখন পিস বার করে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিম ছাড়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই দারুণ সুস্বাদু পাইনঅ্যাপেল কেকটা বানিয়ে ফেলতে পারবেন। এই পাইনঅ্যাপেল কেকটা খেতে এতটা টেস্টি হয় যে একবার খেয়ে দেখবেন আবার এইভাবেই কেক বানাতে মন যাবে। বাড়িতে থাকা বাচ্চারা কিন্তু অনেক সময় কেক খাওয়ার জন্য নানা রকম বায়না করে। আপনারা কিন্তু দোকান থেকে কেক না কিনে এনে বাড়িতে এইভাবে তাদের জন্য দারুণ টেস্টি কেকটা বানিয়ে দিতে পারেন। আর বাড়িতে বানানো এই কেকটা কিন্তু দোকানের থেকে অনেক গুণ খেতে ভালো হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে আনারস থাকতে থাকতে বাড়িতে পাইনঅ্যাপেল কেকটা বানিয়ে দেখতে পারেন। দেখুন এখানে আমি পুরো কেকটাই তুলে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে আর এই কেকটা এতটাই সফট হয় যে মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে। এখন কেকটা আমি হাতের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। আমার আর বলার প্রয়োজন নেই, আপনারা তো দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা নরম হয়েছিল। তো আমার এই দারুণ স্বাদের বেকারি স্টাইল পাইনঅ্যাপেল কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।